প্রত্যেক সিআরটি টিভির রিট্রেস লাইন প্রবলেম একটি অত্যন্ত কমন একটি সমস্যা। এই সমস্যাটি বেশ কয়েকটি কারণের জন্য হয়ে থাকে। মূলত এর মধ্যে 180 ভোল্ট বেসবোর্ড সাপ্লাই এর অনুপস্থিতি। আসছি ইন্ট্রোর পর। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। আজ আমি একটি স্যামসাং 14 ইঞ্চি সিআরটি টিভি রিপেয়ারিং করে দেখাবো। আসুন দেখে নেওয়া যাক এর সমস্যাটি। এর সমস্যাটি দেখাই যাচ্ছে রিট্রেস লাইন প্রবলেম। এই সমস্যাটি বিভিন্ন কারণের জন্য হয়ে থাকতে পারে, তবে মূলত 180 ভোল্ট বেসবোর্ড সাপ্লাই এর অনুপস্থিতি বা RGB সিগন্যালের সিআরটি ক্যাথোড পিনে ভোল্টেজ ড্রপ একটি অন্যতম প্রধান কারণ হতে পারে। আমরা টিভিটিকে খুলে নেব। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি টিভিটির অন্যান্য সেকশন ঠিক আছে, তাই আমরা সরাসরি বেসবোর্ডে চলে যাব এবং এখানকার বিভিন্ন ভোল্টেজগুলিকে মেপে দেখব ঠিকঠাক মতো আছে কি না। এটি হলো এর সিআরটি নেকবোর্ড বা বেসবোর্ড বলতে পারো। এখানেই মূলত RGB সিগন্যালগুলিকে অ্যাম্পলিফাই করে সিআরটির ক্যাথোড পিনে ইনপুট করানো হয়। এখানে এই বোর্ডটির সাপ্লাই ভোল্টেজ 180 ভোল্টের কাছাকাছি একটি ভোল্টেজ এখানে আমরা প্রথমেই মেপে দেখে নেব এটি ঠিকঠাক মতো আছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি 150 থেকে 200 ভোল্টের কাছাকাছি যে মেন ভোল্টেজ সাপ্লাই সেটি অনেকটাই কম আছে, 60, 65, 70 এর কাছাকাছি ঘোরাফেরা করছে। এত কম থাকলে এই ভোল্টেজটি একেবারেই হবে না। তাই এই ভোল্টেজটি কেন কম আছে আমরা একটু দেখে নেব। এই RGB সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য বিভিন্ন সিআরটি টিভি ভেদে কোনো সিআরটি টিভিতে একটি করে সিঙ্গেল ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, আবার কোথাও আইসি ব্যবহার করা হয়েছে, আবার কোথাও 3টি করে ট্রানজিস্টর এক একটি সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে। এখানে এই বোর্ডটিতে 3টি করে ট্রানজিস্টর এক একটি সিগন্যালকে অ্যাম্পলিফাই করার জন্য ব্যবহার করা হয়েছে, এই RGB 3টে সিগন্যালকে। এখন আমরা সরাসরি মেন বোর্ডে চলে যাব, যেখান থেকে এই 180 ভোল্ট বেসবোর্ডে সাপ্লাই গিয়েছে। হ্যাঁ, মেন বোর্ডে আমরা ভোল্টেজটি মেপে দেখতে পাচ্ছি এখানে 130 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে, কিন্তু এই ভোল্টেজটি আপ ডাউন করছে। এটি আপ ডাউন করবে না। মূলত এই সার্কিটটিতে এই 180 ভোল্ট এইচটির একটি পিন থেকে আউট হয়ে একটি লো ওহমসের রেজিস্টর হয়ে, একটি ডায়োড হয়ে এবং একটি ফিল্টার কন্ডেন্সার হয়ে বেসবোর্ডে সাপ্লাই গিয়েছে। এখানে ভালোভাবে এই লাইনটিকে ট্রেস করে দেখতে হবে এই লাইনটির মধ্যে কোথাও কোনো ডাই সোল্ডারিং আছে কি না, বা কোনো রকম লুজ কন্ট্যাক্ট বা কপার ট্র্যাকে সালফার পড়ে যাওয়া, এই সমস্ত সমস্যা থাকলে এমনটি হতে পারে। তাই এইগুলিকে প্রত্যেকটিকেই আমাদের চেক করে দেখে নিতে হবে এগুলি ঠিকঠাক মতো আছে কি না। এখানে আমরা এই পুরো লাইনটিকে একবার রিসোল্ডারিং করে দেখে নেব ভোল্টেজের মধ্যে কোনো রকম ভ্যারিয়েশন আসছে কি না। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি ডাই সোল্ডারিং পয়েন্টগুলিকে পুনরায় সোল্ডারিং করে নেওয়ার পর এখানে 150 ভোল্টের কাছাকাছি বর্তমান পাওয়া যাচ্ছে। তার মানে এখন ভোল্টেজটি ফিক্সড হয়ে গেছে এবং এটি কমা বাড়া করছে না। এখন আমরা RGB এই 3টি সিগন্যালের অ্যাম্পলিফাই করার পর যে আউটপুট, অর্থাৎ অ্যাম্পলিফাই হওয়ার পর এই 3টি সিগন্যাল সিআরটির ক্যাথোড পিনে ইন হয়েছে, এই ইন পিনের ভোল্টেজগুলিকে আমরা এখানে মেপে দেখব কত পাওয়া যাচ্ছে। এখানে গ্রিন পিনের আউটপুট দেখা যাচ্ছে 147 ভোল্ট, অর্থাৎ এটি এখানে ঠিক আছে। এখানে রেড পিনের আউটপুট দেখতে পাওয়া যাচ্ছে 147-এর কাছাকাছি, এটিও ঠিক আছে। কিন্তু এই ব্লু পিনের আউটপুট দেখতে পাওয়া যাচ্ছে 12 ভোল্টের কাছাকাছি, অর্থাৎ এটি খুবই কম আছে। অর্থাৎ এত কম ভোল্টেজ আউটপুট হলে এই রিট্রেস লাইন আসবেই। কী কারণে এটি কম আছে তার জন্যে আমাদেরকে এই লাইনটিকে ভালোভাবে চেক করতে হবে এবং এখানে প্রতিটি 3টি ট্রানজিস্টরের
কানেকশানকে চেক করতে হবে। যেহেতু এখানে ব্লু ক্যাথোড পিনের ভোল্টেজটি ড্রপ আছে, তাই এই ভোল্টেজটি সাপ্লাই রেজিস্টর 15K 1 ওয়াট, এটিতে হাত দিয়ে দেখতে হবে এটি ওভারহিট হচ্ছে কি না। হ্যাঁ, হাত দিয়ে দেখলাম এটি ওভারহিট হচ্ছে, অর্থাৎ এর আউটপুটে কোনো শর্ট আছে, অর্থাৎ এখানে হতে পারে ট্রানজিস্টর শর্ট হয়ে আছে। এখানে ব্লু সিগন্যাল অ্যাম্পলিফায়ারের জন্য যে 3টি ট্রানজিস্টর, এই 3টি ট্রানজিস্টরকে তুলে ভালোভাবে চেক করে দেখে নেব এই ট্রানজিস্টরগুলি ঠিকঠাক আছে কিনা। এই 3টি ট্রানজিস্টর খোলার পর মেপে কিন্তু তেমন কোনো খারাপ এমন সংকেত পাওয়া গেল না। হতে পারে হাই ভোল্টেজ সাপ্লাইয়ের পর এই ট্রানজিস্টরগুলির মধ্যে কোনো ট্রানজিস্টর শর্ট এমন আচরণ করছে। তাই এই 3টি ট্রানজিস্টরকে চেঞ্জ করে একবার দেখে নেব আমাদের সার্কিটটির মধ্যে কোনো রকম পরিবর্তন আসছে কিনা। এখানে ব্যবহৃত 3টি ট্রানজিস্টরের 2টি একই নাম্বারের C2330 এবং একটি ট্রানজিস্টর হলো BF423 এই নাম্বারের। আমি এখানে ওই একই নাম্বারের আলাদা 3টি ট্রানজিস্টর যথাযথ স্থানে লাগিয়ে দেখব। অনেক সময় দেখা গেছে ট্রানজিস্টর বা ডায়োড খালি অবস্থায় অর্থাৎ খোলা অবস্থায় মাপলে এগুলি খারাপ বোঝা যায় না, কিন্তু ওয়ার্কিং প্লেসে এগুলি খারাপের মতো আচরণ করে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের টিভিটি পুরোপুরি ঠিক আছে এই 3টি ট্রানজিস্টর চেঞ্জ করার পর। এখন আবারও ওই RGB অ্যাম্পলিফাই 3টি সিগন্যালকে মেপে দেখব এই 3টি সিগন্যালে কত ভোল্টেজ দেখতে পাওয়া যাচ্ছে। মাল্টিমিটার DC 200 রেঞ্জে রাখার পর এই 180 ভোল্টের জায়গায় দেখতে পাচ্ছি 170 ভোল্টের কাছাকাছি দেখতে পাওয়া যাচ্ছে। ঠিকই আছে বলা চলে। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি ব্লু ক্যাথোড পিনের ভোল্টেজ 115-র কাছাকাছি দেখা যাচ্ছে। এটি ঠিকই আছে বলা চলে এবং আর দুটো আগে তো ঠিকই ছিল। ভিডিও সিগন্যাল ইনপুট করার পর আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার বা জানানোর হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বেল আইকন অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন, সবশেষে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।